ব্রাইনেস কোচিং সেন্টার পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ভিডিওতে টপিক নিয়ে আলোচনা করব যারা উচ্চ মাধ্যমিকে অর্থাৎ কি যারা উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো অর্থাৎ কি সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে যারা পড়াশোনা করছো তাদের প্রতি প্রত্যেকে যে ইংলিশ সাবজেক্টটা আছে ওই ইংলিশ সাবজেক্ট আছে ওই সাবজেক্টে তোমরা জানো থার্ড সেমিস্টারে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। ফার্স্ট সেমিস্টারের মতো থার্ড সেমিস্টারে ওই এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন হবে। তো এমসিকিউ প্যাটার্নের কোশ্চেনগুলো তোমাদের অবশ্যই ভালোভাবে পড়তে হবে এবং কি এখানে সাজেস্টিভ হিসেবে আমি এই ভিডিওতে কিছু কোশ্চেন আমি আলোচনা করছি স্ট্রং রুটস থেকে। এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গল্পের বা এই গদ্যের আমি সম্ভাব্য এমসিকিউ কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষাতে অবশ্যই পড়তে পারে আমি সেগুলো এই ভিডিওতে কিছু কিছু করে আলোচনা করছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো করে দেখবে। এছাড়া যারা আমার চ্যানেল নতুন আছো, যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আমি হাজির হব। তো তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো অবশ্যই পড়তে হবে। তোমরা জানো যে তোমাদের থার্ড সেমের এক্সাম বাইরের এক্সাম সেন্টারেই হবে, অর্থাৎ কি আর ফার্স্ট সেম আর সেকেন্ড সেমে যে এক্সামগুলো হয়েছিল সেই তোমাদের প্রতি প্রত্যেকের স্কুলে হয়েছিল, কিন্তু স্কুলে আর হবে না। কোশ্চেন বানাবে বোর্ড থেকে কোশ্চেন আসবে এবং বাইরের এক্সাম সেন্টারেই কোশ্চেন হবে, স্কুল আর কোশ্চেন বানাচ্ছে না। তো সেই জন্য বলছি তোমরা অবশ্যই এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে অবশ্যই অনুশীলন করলে পরে অবশ্যই পরীক্ষাতে তোমরা পেয়ে যেতে পারো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে কালাম বিলং টু, কালাম মানে কি এপিজে আব্দুল কালাম কোন ফ্যামিলি অন্তর্ভুক্ত ছিল? চারটে অপশান থাকছে, সঠিকটা কি মিডল ক্লাস তামিল ফ্যামিলি। মিডল ক্লাস তামিল ফ্যামিলি ইট ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে ইন দ্য ইভিনিং সন্ধেবেলাতে কালাম ইউজ টু গো, কালাম যেত উইথ হিজ ফাদার বাবার সঙ্গে। তাহলে সন্ধ্যের দিকটাতে বা সন্ধেবেলাতে কালাম বাবার সঙ্গে যেত, কোথায় যেত? চারটে অপশন থাকছে, সঠিক অপশন হবে কি দ্য মসক, মানে কি মসজিদে যেত, অর্থাৎ কি নামাজ পড়ার জন্য মসজিদ যেত। তাহলে কি দ্য মসক ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে ইন দ্য মসক মসজিদে দ্য প্রেয়ার ওয়াজ চান্টেড ইন, মানে কি প্রার্থনা সুর করে বলা হতো। কোন ভাষায় পড়া হতো? মসজিদে প্রার্থনা কোন ভাষায় শুরু করে পড়া হতো? চারটে অপশান থাকছে, সঠিক অপশন হবে কি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি আরবি ভাষাতে। তাহলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে বাই প্রফেশন পেশার দিক থেকে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ, তাহলে কি পেশার দিক থেকে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কোন ধরনের মানুষ ছিলেন? চারটে অপশান থাকছে, সঠিক অপশন হবে কি প্রিস্ট, মানে পুরোহিত। তাহলে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন কি রামেশ্বরমের শিব মন্দিরের পুরোহিত ছিলেন। তাহলে কি প্রিস্ট ইজ দ্য রাইট আনসার। ফার্স্ট কোশ্চেন আমি আলোচনা করছি, কি বলছে পিপল হু ওয়েটেড ফর কালামস ফাদার, মানুষজনরা যারা অপেক্ষা করতো কালামের বাবার জন্য আউটসাইড দ্য মসক মসজিদের বাইরে, বিলং টু তারা কেমন ধরনের মানুষ ছিলেন? চারটে অপশন থাকছে, সঠিক অপশন কি ডিফারেন্ট রিলিজিয়ান, অর্থাৎ কি ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ ছিলেন। তাহলে ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ কিন্তু কালামের বাবার জন্য মসজিদের বাইরে অপেক্ষা করতো। নেক্সট কোশ্চেন আলোচনা করছে, কি বলছে দ্য চান্টেড আপন ওয়াটার, মানে কি প্রার্থনা বা মন্ত্রপুত জল, প্রার্থনা পাওয়া বা মন্ত্রপুত জলটাকে স্যাংটিফাইড নিয়ে যাওয়া হতো বাই, মানে বলা হতো বাই কালামের ফাদার, কালামের বাবার দ্বারা বলা হতো। তাহলে কি মন্ত্রপুত জলটা হচ্ছে কি পড়ানো হতো কার দ্বারা? কালামের বাবার দ্বারা। ওয়াজ টেকেন সেই জলটা নিয়ে যাওয়া হতো কাদের জন্য? চারটে অপশান থাকছে, সঠিক অপশন হবে কি ইনভ্যালিডস, তাহলে কি যারা রুগ্ন বা মরণাপন্ন অবস্থায় পড়ে জীবন বিছানা শুয়ে থাকে তাদের জন্য। তাহলে কি তাদেরকে ওই জলটা খাওয়ানো হতো। তাহলে কি তাদের বলতে কি কাদের কথা বলেছে? ইনভ্যালিডসদের কথা বলেছে। ইনভ্যালিডস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে ইন হিজ চাইল্ডহুড তার শিশুকালে কালাম ইউজুয়ালি এট উইথ, কালাম সচরাচর খাওয়া দাওয়া করতো কার সাথে? খাওয়া দাওয়া করতো উইথ হিজ মাদার, তাহলে মায়ের সাথে খেত। তাহলে কালাম শিশুকালে ছোটবেলায় তারা মায়ের সাথে খেত, তাহলে কি মাদার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে দ্য লোকালিটি অফ কালামস হাউস,
কালামদের বাড়ির এলাকাটা ওয়াজ ছিল প্রিডমিনেন্টলি মুসলিম মূলত। তাহলে কালামদের বাড়ির এলাকাটা ছিল মূলত, চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি মুসলিম। তাহলে কি মুসলিম ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ কি কালামদের এলাকাটা মূলত ছিল মুসলমান। তাহলে মুসলিম ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, পিপল কেম মানুষজনেরা আসতো, টু কালামস ফাদার কালামের বাবার কাছে, টু দেয়ার হাউস তাদের বাড়িতে, টু কি জন্য আসতো। তাহলে মানুষজনেরা কালামদের বাড়িতে কি জন্য আসতো কালামের বাবার কাছে, চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি টু অফার থ্যাঙ্কস, অর্থাৎ কি ধন্যবাদ জানানোর জন্য। অর্থাৎ কি বলা হচ্ছে কালামের বাবার কাছ থেকে যে মন্ত্রপুত জল যে নিয়ে যাওয়া হতো ইনভ্যালিডদের জন্য, যদি ওরা সুস্থ হয়ে যেত তাহলে কি ওরা ফ্যামিলির সবাই মিলে এসে কালামদের বাড়িতে আসতো, এসে কালামের বাবাকে ধন্যবাদ জানাতো। তাহলে কি টু অফার থ্যাঙ্কস ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, ফ্রম দ্য শিবা টেম্পল শিব মন্দিরের, ফ্রম দ্য শিবা টেম্পল শিব মন্দির থেকে কালামস হাউস ওয়াজ কালামদের বাড়িটা ওয়াজ ছিল 10 মিনিটস 10 মিনিট কি, চারটে অপশন থাকছে, কি অন ফুট থাকতে পারে, বাই বাস থাকতে পারে, বাই ট্রেন থাকতে পারে, বাই সাইকেল থাকতে পারে। তো চারটে অপশন থাকবে, সঠিক অপশনটা কি অন ফুট। তাহলে কি পায়ে হেঁটে 10 মিনিট হাঁটা পথ ছিল কালামদের বাড়ি থেকে শিব মন্দিরের ডিস্টেন্স। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, কালামস ফাদার কালামের বাবা অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ইউজ টু ডিসকাস আলোচনা করতো। তাহলে কালামের বাবা এবং পক্ষীদের লক্ষ্মণ শাস্ত্রী আলোচনা করতো, কি আলোচনা করতো, চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি স্পিরিচুয়াল ম্যাটার্স, অর্থাৎ কি আধ্যাত্মিক বিষয়। তাহলে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবং কি কালামের বাবা জয়নুল আবেদিন কি করতেন, আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। তাহলে কি স্পিরিচুয়াল ম্যাটার্স ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, কালামস ফাদার স্টার্টেড হিজ ডে কালামের বাবা তার দিনটা শুরু করতো অ্যাট কটার সময় দিন শুরু করতো, মানে কি কখন ঘুম থেকে উঠতো, যে যখন ঘুম থেকে উঠছে সেই সময় থেকে তার দিন শুরু হচ্ছে। এখানে কি কটার সময় তার দিন শুরু হতো, চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি 4 AM, অর্থাৎ কি ভোর 4টে থেকে কালামের বাবার দিন শুরু হতো। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, দ্য ডে অফ কালামস ফাদার কালামের বাবার দিনটা স্টার্টেড শুরু হতো, কালামের বাবার দিনটা কখন শুরু হতো, বাই কিভাবে শুরু হতো, রিডিং নামাজ, অর্থাৎ কি নামাজ পড়ার মধ্য দিয়ে দিনটা শুরু হতো। তাহলে কি বাই রিডিং নামাজ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, ফ্রম কালামস হাউস কালামের বাড়ি থেকে দ্য কোকোনাট গ্রোভ ওয়াজ, অর্থাৎ কি নারকেল বাগানটা ছিল। তাহলে কালামদের বাড়ি থেকে নারকেল বাগানটা, অর্থাৎ কালামদের নিজেদের নারকেল বাগানটা ছিল কত মাইল দূরে, চারটে অপশন থাকছে, সঠিক অপশনটা কি 4 মাইলস অ্যাওয়ে, অর্থাৎ 4 মাইলস ফার। তাহলে 4 মাইলস অ্যাওয়ে বা 4 মাইলস ফার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, কালামস ফাদার রিটার্ন কালামের বাবা ফিরে আসতো ফ্রম কোকোনাট গ্রোভ নারকেলের বাগান থেকে উইথ অ্যাবাউট কটা নারকেল নিয়ে ফিরে আসতো, চারটে অপশন থাকছে, অর্থাৎ কি যখন কালামের বাবার দিন শুরু হতো ভোর 4টের সময় নামাজ পড়ার মধ্যে, তারপর তিনি কি 4 মাইল দূরে হেঁটে যেতেন নারকেল বাগানে, নারকেল বাগান থেকে কতগুলো নারকেল নিয়ে আসতো, চারটে অপশন, সঠিক অপশনটা কি আ ডজন অফ কোকোনাট, অর্থাৎ কি 1 ডজন কোকোনাট তিনি কাঁধে ঝুলিয়ে নিয়ে আসতেন। 1 ডজন মানে কটা বলা হচ্ছে এখানে, 12টার কথা বলেছে। তাহলে 12খানা করে নারকেল তিনি কি বাড়িতে নিয়ে আসতেন তাদের নারকেল বাগান থেকে। নেক্সট কোশ্চেন আলোচনা করছি, কি বলছে, দ্য কোকোনাট ওয়ার ক্যারিড নারকেলগুলো বয়ে নিয়ে আসা হতো বাই কালামের ফাদার কালামের বাবার দ্বারা। তাহলে কালামের বাবার দ্বারা নারকেলগুলো বয়ে নিয়ে আসা হতো, কীভাবে বলে হতো, ওভার হিজ শোল্ডার, অর্থাৎ কাঁধের ওপর ঝিটিয়ে বা কাঁধের ওপর তুলে বা কাঁধে করে নিয়ে আসতেন 12টা নারকেল। তাহলে কি ওভার হিজ শোল্ডার ইজ দ্য রাইট আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কতটা সহজে আলোচনা করলাম ভিডিওতে স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের লেখা এমসিকিউ, সম্ভব এমসিকিউগুলো পরীক্ষায় পড়তে পারে তোমার 3rd সেমিস্টারে আমি আলোচনা করলাম। তো এই 3rd সেমিস্টারে তোমাদের স্ট্রং রুটস থেকে মোট 5খানা এমসিকিউ কোশ্চেন তোমাদের লিখতে হবে পরীক্ষাতে। তো 5খানা লিখতে হবে। এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করলাম অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি আলোচনা করলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, অবশ্যই লিখে লিখে পড়লে পরে অবশ্যই মনে থাকবে। যদি ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্টে করবে, লিঙ্কগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো, তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।